হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি সফট ও নরম তুলতুলে মজাদার আলুর পরোটা রেসিপি শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। খুবই ইজি করে আজকের রেসিপিটি শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিও দেখবেন। এই পরোটা রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর তার মধ্যে 1 টিস্পুন হলুদ, লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে মিক্স করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি কাঁচামরিচগুলো একটু বেশি করে দিয়েছি। দেন আমি আগে থেকে আলুগুলোর খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো এভাবে মিক্স করে নেব। আলুগুলা ভালোভাবে মিক্স করে তারপর এভাবে বলের মতো করে নেব। অফ ক্যামেরাতে আমি আটার ডো তৈরি করে নিয়েছি। দেন আমি এখন একটা এভাবে ডো নিয়ে হালকা একটু বেলে নেব ছোট সাইজ করে। তারপর একটা আলুর বলকে এভাবে পিঠার উপর দিয়ে এভাবে মাঝখান দিয়ে ডেকে দিতে হবে। দেন আবার একটু বেলে নিতে হবে। দুই পাশটা আমি এভাবে একটু বেলে নিয়েছি, বেশি পাতলাও না, একটু মোটা করে। তারপর এভাবে আমি সেমভাবে সবগুলো বেলে নেব। আটাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য আমার এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে। আপনারা যদি একটু মুসমুসে খেতে চান তাহলে সিদ্ধ না করলেও চলবে। সিদ্ধ ছাড়া সামান্য কুসুম গরম পানি দিয়ে ডোগুলার তৈরি করে নেবেন। 2-3টা পরোটা এইভাবে বেলে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি চুলাতে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে এভাবে একটা পিঠাকে কিছুক্ষণ দুই পাশটা একটু তেল ছাড়া ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দেব তেল। তেল দিয়ে বাকিটা তেলের উপরে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে তারপর আমি এই পাশ ও পাশ দুইভাবে ভেজে নেব। আমার পরোটা ভাজা কমপ্লিট। দেন আমি উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি সবগুলা ভেজে নেব। আজকের এই আলু পরোটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সো এন্ড আপ টুডে গাইস, আল্লাহ হাফেজ।